তৃণমূলের ফাঁদে পা দিয়ে আরও একবার চরম মূল্য চোকাতে চলেছেন মুর্শিদাবাদের মুসলিমরা। আদালতের নির্দেশের পর বেলডাঙ্গা হিংসায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, যার ফলে ওই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে এবার ইউপি এর ধারায় দায়ের হতে পারে মামলা। গত কয়েক বছরের একের পর এক ঘটনায় তৃণমূলের ছড়ানো গুজবের পেছনে ছুটে করুণ পরিণতি হয়েছে মুর্শিদাবাদের মুসলিমদের। তবু বিজেপির জুজু দেখালেই যেভাবে তারা রাস্তায় নেমে তাণ্ডব শুরু করেন, তার পরিণতি এবার তাদের দেখতে হবে অসহায় দৃষ্টিতে। গত 15ই জানুয়ারি ঝাড়খণ্ডের পালামৌয়ে আলাউদ্দিন শেখ নামে এক শ্রমিকের দেহ উদ্ধার হয়। 16ই জানুয়ারি শুক্রবার নিহত শ্রমিকের দেহ বেলডাঙ্গায় পৌঁছলে গুজব থেকে উত্তেজনা ছড়ায়। আলাউদ্দিন শেখকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে পরিকল্পিত গুজব ছড়ানো হয় এলাকায়। এর জেরেই পথ ও রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন হাজার হাজার মানুষ। টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। গোটা দিন হাতের ওপর হাত রেখে বসে অরাজকতা দেখে পুলিশ। বন্ধ হয়ে যায় রেল ও সড়ক যোগাযোগ। সেদিন সাংবাদিকদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শুক্রবার নামাজ পড়ার জন্য অনেক মানুষ একত্রিত হলে আমি কি করব? আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেও জমায়েত হয়, প্রোগ্রাম করে। মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়, ভোলে বাবা পার লাগায় যায়, দুর্গাপুজোয় যায়, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ত। কিন্তু স্বতঃস্ফূর্ততা থেকে দেখো, ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে। পরদিন হিংসে আরও ভয়াবহ আকার নেয়। মহেশপুর থেকে ছড়ানো হিংসে বড়ুয়া মোড় সহ বেলডাঙ্গার বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। ভাঙচুর করা হয় রেলগেট। বড়ুয়া মোড়ে ভাঙচুর হয় হিন্দুদের দোকান। প্রায় 36 ঘন্টা তাণ্ডব চলার পর ময়দানে নামে পুলিশ লাঠিচার্জ করতেই আধ ঘন্টায় নিয়ন্ত্রণে চলে আসে পরিস্থিতি। ওদিকে ঘটনার তদন্তে পালামৌ যায় মুর্শিদাবাদ পুলিশ। সেখানে মুসলিম পরিযায়ী শ্রমিকরা বলেন আলাউদ্দিন আত্মঘাতী হয়েছে। ঝাড়খণ্ড পুলিশের নির্দেশে তাঁরাই দেহ নামিয়েছিলেন। দেহে কোথাও আঘাতের চিহ্ন ছিল না, সেই ভিডিও প্রকাশ করে মুর্শিদাবাদ পুলিশ। না স্যার, ওকে আমি নিজের হাতে, আমাকে স্যার বলেছে এটা দেখো, আমি দেখেছি। আর এই পায়ে পুরনো একটা ফোঁড়ার দাগ ছিল, আর এই নিচেটাও আবার একটা কাটার দাগ ছিল। সেটা কি নতুন না পুরনো? পুরনো, বহুত পুরনো। না, মারের কোনো আমরা আঠর পাইনি, না পাইনি। আমরা মারের রক্ত রক্ত না 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 না, আমরা কোনো জিনিস পাইনি। ব্লাড ফ্লাড কোনো জিনিস না। সেরে পর জবানটা বেরিয়ে গিয়েছিল, আর ও পুরা সব ক্যাঙ্গুরি মেঙ্গুরি হয়ে গেছিল। কিন্তু এরকম হবে, এরকম ভাবে বেরিয়েছিল। আচ্ছা, তো তোমার কি মনে হয় কারোর প্রতি কোনো সন্দেহ কিছু আছে? নিঃসন্দেহ বলতে পারো? সন্দেহ ফন্দেহ আমাদের কাছে কারোর নাই। সন্দেহ কিসের করবো? আমরা তো দূরে থাকি, এসে সবাই কোনো অনুমান করেছো বা ও কোনো? না, সেগুলো মান আন্দাজ নাই, ওগুলো মান আন্দাজ নাই। না, আমাদের বাঙালি যেটা উঠেছে সেটা স্যার একদম সরাসরি গল্লদ আমরা বলবো, কেননা এখানে যেটা হওয়ার হয়ে গেছে। শেষ করে দিল রে। আবার কেন শেষ করে দেবে? কেন এখানটায় তো এসে আমরা তো কোনো কাউরির কোনো মার্ডারের কোনো উপলক্ষ দেখিনি। তার ফাঁসি ছিল, স্যার আমাদেরকে বললো নামাও, নামিয়েছি। ভোটো কুঁকুর ছিল, বললো 60 করো, 60 করেছি। আমাদেরকে যেটুক হুকুমতি আমরা প্রশাসনের দ্বারাই পেয়েছি, সেইটুকু আমরা কাজ করেছি। কিন্তু এখানকার মানুষ, আপনার আমি যদি দেখছি আর কি, আমার কিছুদিন হয়ে গেল, আমাদের চাচার অনেকদিন হয়ে গেল এখানে আসা। এখানকার মানুষ 25 বছর আছে। আমার প্রায় 6 বছর। হ্যাঁ, প্রায় এটা ঝাড়খণ্ড ছিল না স্যার, বিহার ছিল। বিহারের অন্তর্গত ছিল। হ্যাঁ, কিন্তু এখানকার মানুষ কিন্তু ভালো। মানুষ ভালো। এখানকার প্রশাসনের ব্যবহার, মানুষের ব্যবহার, সবচাইতে কিন্তু প্রশাসনের ব্যবহারটা কিন্তু আমার চোখে ভালো ব্যবহার, প্রশাসনের ব্যবহার ভালো। বেলডাঙ্গা হিংসায় এনআইএ তদন্তের দাবি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলায় দায়ের হয়। সেই মামলার শুনানিতে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ জানায়, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ঘটনার প্রায় পক্ষকাল পর আরেক শুক্রবার বেলডাঙ্গা হিংসায় এনআইএ তদন্তের নির্দেশ দিল অমিত শাহের দফতর। এরপর কলকাতায় এনআইএর তরফে একটি এফআইআর দায়ের করে বিশেষ আদালতে তা পাঠানো হয়েছে। একই সঙ্গে বেলডাঙ্গা কাণ্ডে ধৃতদের বিরুদ্ধে ইউপি এর ধারায় মামলা হতে পারে বলে সূত্রের খবর, যার ফলে খুবই কঠিন হয়ে গেল তাদের জামিন পাওয়া। বেলডাঙ্গা কাণ্ডের তদন্তভার হাতে নেওয়ার পর শনিবার সকালে বেলডাঙ্গা থানায় পৌঁছেছে এনআইএর
8 সদস্যের দল। সেখান থেকে নথি সংগ্রহ করে 2 আধিকারিক গিয়েছেন বহরমপুর আদালতে। সূত্রের খবর, কেস ডায়েরি ছাড়াও এই ঘটনায় সংগ্রহ করা ফরেনসিক নমুনাও নিজেদের হাতে নিতে চলেছে এনআইএ, যা কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবরেটরিতে পরীক্ষা করানো হবে। এর ফলে অভিযুক্তদের অপরাধ প্রমাণ আরও নিশ্চিত হবে। কিন্তু ভেবে দেখুন তো, কিভাবে মুসলিমদের বড়ে করে দিনের পর দিন রাজনীতির রুটি সেঁকে চলেছে তৃণমূল। এক যুবকের মৃত্যুতে তদন্তের আগেই খুন বলে দাগিয়ে দিয়ে কিভাবে রাস্তায় নামানো হলো মুসলিম জনতাকে। পরে সেখানকার মুসলিমরাই বললেন যুবক আত্মঘাতী হয়েছেন। মাঝখান থেকে তৃণমূলের এই সর্বনাশা রাজনীতির জেরে কারাগারের অন্ধকারে তলিয়ে গেলেন অন্তত 36 জন মুসলিম যুবক। ঠিক যেমনটা হয়েছিল সিএ এর বিরোধিতার নামে তাণ্ডবের সময়। তখনও তৃণমূল রটিয়েছিল সিএ এর কার্যকর হলে মুসলিমদের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে। বলুন তো, সিএ পাশ হওয়ার প্রায় 6 বছর পরেও কতজন মুসলিমের নাগরিকত্ব এই আইনের জন্য গিয়েছে? জবাবটা হলো শূন্য। ঠিক একইভাবে ওয়াকফ বিরোধী আন্দোলনের নামে গত বছর মুর্শিদাবাদের ধুলিয়ান শামশেরগঞ্জে 4 দিন ধরে দাঙ্গা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গুজব রটিয়েছিলেন যে ওয়াকফ সংশোধনী আইনের মাধ্যমে ওয়াকফ সম্পত্তি দখল করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। সেই আইন পাশের পরেও তো প্রায় বছর ঘুরতে চলল। বলুন তো, কতগুলো ওয়াকফ সম্পত্তি কেন্দ্রীয় সরকার দখল করেছে? জবাবটা হলো শূন্য। এভাবেই দেশের বিভিন্ন রাজ্যে মুসলিমদের মূর্খ করে রেখে তাদের যা খুশি বুঝিয়ে উত্তেজিত করে কংগ্রেস, তৃণমূল, আরজেডি, সমাজবাদী পার্টির মতো দলগুলি। বিজেপির জুজু দেখিয়ে তাদের ভোট ব্যাংকে পরিণত করে তারা। তারপর জেলে খেটে মরে মুসলিমরা। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীরা চার্টার্ড বিমানে বা হেলিকপ্টারে করে ঘুরে বেড়ান। বেলডাঙ্গা হিংসা সেই ধারারই আরেকটি পর্ব। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। जब युवा सशक्त होता है तो राज्य आगे बढ़ता है, और जब राज्य आगे बढ़ता है तो देश का भविष्य उज्जवल होता है। प्रधानमंत्री नरेंद्र मोदी के विकसित भारत के संकल्प को जमीन पर उतारते हुए मध्य प्रदेश के मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में राज्य सरकार युवाओं के सर्वांगीण विकास के लिए एक के बाद एक ऐतिहासिक कदम उठा रही है। युवाओं की शिक्षा, कौशल और आधुनिक तकनीकों में दक्षता के लिए शुरू हुआ है स्वामी विवेकानंद युवा शक्ति मिशन। रोजगार और करियर के अवसरों से जोड़ने के लिए मध्य प्रदेश युवा प्रेरक अभियान और भारतीय सेना, पैरामिलिट्री व पुलिस भर्ती के लिए पार्थ योजना, जहां युवाओं को मिलेगा 360 घंटे का विशेष प्रशिक्षण। सरकारी नौकरियों में युवाओं के लिए बड़ा अवसर, 1 लाख पदों पर भर्तियां जारी और अगले 5 वर्षों में 2.5 लाख सरकारी नौकरियों का लक्ष्य। हर साल जारी होगा भर्ती कैलेंडर। भारत सरकार के PLF सर्वे में मध्य प्रदेश ने दर्ज की देश की सबसे कम बेरोजगारी दर। स्वरोजगार को बढ़ावा, डॉक्टर भीमराव अंबेडकर कामधेनु योजना के तहत 25 दुधारू पशुओं की डेयरी के लिए 42 लाख रुपए तक का ऋण। राज्य स्तरीय रोजगार दिवस पर रिकॉर्ड 7 लाख युवाओं को 5,000 करोड़ का स्वरोजगार ऋण। मुख्यमंत्री सीखो कमाओ योजना में 2024 में 20,000 से अधिक युवाओं को 41 करोड़ रुपए का स्टाइपेंड। स्टार्टअप्स को राष्ट्रीय और अंतर्राष्ट्रीय मंचों तक पहुंच, 50,000 से 1,50,000 तक की वित्तीय सहायता। खेलों में भी मध्य प्रदेश आगे, 985 करोड़ से भोपाल में अंतर्राष्ट्रीय स्पोर्ट्स कॉम्प्लेक्स। हर विकास खंड में स्पोर्ट्स कॉम्प्लेक्स, हर जिले में स्टेडियम, 1 डिस्ट्रिक्ट 1 स्पोर्ट्स कॉम्प्लेक्स। शिक्षा में नई दिशा, सरकारी कॉलेजों में कृषि विषय, विश्वविद्यालयों में पायलट ट्रेनिंग कोर्स, उज्जैन इंजीनियरिंग कॉलेज में IIT सैटेलाइट कैंपस, AI, मशीन लर्निंग, कोडिंग। भविष्य की शिक्षा आज। ये है नया मध्य प्रदेश, जहां सपना सिर्फ देखा नहीं जाता, पूरा भी किया जाता है। प्रधानमंत्री नरेंद्र मोदी का मार्गदर्शन, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का नेतृत्व और युवाओं की ताकत मध्य प्रदेश को बना रही है भारत का युवा शक्ति केंद्र।